রাসূলের গোলাম যারা হয়েছে সবাই লাভবান। গাছপালা ইট পতঙ্গ যারাই হয়েছে প্রত্যেকেই লাভ। আমরা হয়তো নবীকে ভালোবাসতে জানি না বাবা, শুধুমাত্র একটি মদিনা মুনাওয়ারাতে যাবেন, মসজিদ নববীর কোণে একটি গাছ রাখা আছে, খেজুরের শুকনো কাঠ আছে। আমার দয়াল নবী একদিন উম্মতানদেরকে নিয়ে আলাপ আলোচনা ওয়াজ নসিহত করতেছেন, আলোচনা করছেন, আর কান্নার আওয়াজ মিটি মিটি কানে আসতেছে। আমার রাসূল বলেন, কে কাঁদে গো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর দিকে ছুটে ছুটে যাইয়া দেখে একটি খেজুরের কাঠ বাচ্চার মতো কান্না আরম্ভ করে দিয়েছে। সেই বাচ্চার মতো কান্নার আওয়াজ হয়, এসে বলতেছেন, দরুদি আপনার বিরহে ওই খেজুরের শুকনো কাঠ কান্না করতেছে। কোন কাঠ আবু বকর? যে কাঠের উপরে আপনি স্পর্শ করি এমনি করে হাত মোবারকা রেখে খুতবা দিতেন, ওয়াজ নসিহত করতেন, ওই খেজুরের কাঠটা আপনার জন্য কান্না করতেছে। আজ আপনি তাকে দূরে রেখেছেন বলে খেজুরের কাঠটা কান্না করতেছে। ওই খেজুরের কাঠ বলতে চায়, আবু বকর আমার নবী যে ওয়াজ করে আমাকে যদি স্পর্শ করে করত আমার নসিব কত ভালো হতো। আমার রাসূল আমাকে দূরে রেখেছে বলে এই দূরত্বটুকু আমি সহ্য করতে পারি না। আমার দরদি নবী টুকটুক করে যেই কেনা ওই খেজুরের কাঠ, যার নাম হলো উস্তুনে হান্নানা, তার কাছে যখন গেছে বলছো, হাবিবুল্লাহ আমি দূরত্ব সহ্য করতে পারি না। প্যারা নবী, আল্লাহ পাকের কুদরতি হাত, যার পাওয়ার আছে হাতের উপরে, সেই হাতখানা যখন ওই খেজুরের শুকনো কাঠের উপরে রেখেছে, খেজুরের কাঠের কান্না বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমি বুঝাতে চাচ্ছি, যদি একটি খেজুরের কাঠ আমার রাসূলের জন্য এত পাগল হতে পারে, আমরা কি ওই নবীকে ভালোবাসতে পারি না বাবা? যারা আমার নবীকে ভালোবাসবে তারা ইহ জগতেও লাভবান হবে, পর জগতেও লাভবান হবে। আল্লাহ মাওলানা। আব্বাজি আমার অনেক কথা রয়েছে বাবা। অফার সিম, অফার সিম দেখেন না কত, অফারে সিম নেওয়ার জন্য লোক পাগল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 5টি অফার দিয়েছেন, তার মধ্যে আমাদের কাছে আগামী কাল দিবাগত রাত একটি অফার, যাকে বলা হয় শবে বরাত। কি বলা হয়? শবে বরাত। এর নাম হলো নিসফু শাবান, শাবান মাসের মধ্যরাত। আব্বাজি আমার এক শ্রেণীর মুলবিরা বলছে শবে বরাত বলে কিছু নেই, সব মানে রাত্র, বরাত মানে আপনার ভাগ্য। আব্বা আমার বোঝা যায় মুক্তির রাত, বরাত মানে মুক্তি। এখন বোঝা গেল আপনার কিনা রাতে হবে মুক্তি। এই রাতে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বিশেষ করে রহমতের দৃষ্টি দেন, আর কয়েক প্রকারের মানুষ ব্যতীত সকলের জীবনের গুনাহ মাফ করার স্বীকৃতি আমার দরুদি নবী দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরা খুঁজে পায় না, বলে শবে বরাত বলে কিছু নেই। আব্বাজি আমার, এখন তাহলে আমরা হাদিস শরীফ থেকে দেখব শবে বরাত বলে কিছু আসেনি নাকি? শবে বরাত বলে দেখব মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक
عن معاذ بن جبل عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى جميع خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا للمشركين أو مشاحين. قال الحيشمي رواه الطبراني في الكبير ولا أوسط ورجاله ثقات. জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে নিজ সমস্ত সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যক্তি ব্যতীত তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। জোরে বলুন। ইমাম হায়সামি বলেন হাদিসটি সহিহ সনদে বর্ণিত। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, হাদিসটি কোথায় আছে খুব ভালো করে বুঝুন। মাজমুআয়ে জাওয়াইদ হাদিস নাম্বার 12960, মুজামে কবির তাবরানী হাদিস নাম্বার 215, মুজামে আওসাত তাবরানী হাদিস নাম্বার 6776, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 5665, শাবুল ঈমান বাইহাকি হাদিস নাম্বার 3552, ফাজাইলুল আওকাত বাইহাকি প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 118, at-targhib wat-tahrib খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 307, কানজুল উম্মান হাদিস নাম্বার 7464, তোহফাতুল আজওয়াজি খণ্ড আহওয়াজি খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 366, হুলিয়াতুল আউলিয়া খণ্ড নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 191। এখন হাদিসটি কেমন সহিহ হবে একটুখানি দেখি। ইমাম মুনাজিরি বলেন রাওয়াহু তাবরানী ওয়া ইবনে হিব্বান ফি সহিহ। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম তাবরানী ও ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বান গ্রন্থে বর্ণনা করেন, অর্থাৎ হাদিসটি সহিহ। সুবহানাল্লাহ। এরা খুঁজে পাচ্ছে না, একটু কচু শাক খাবা চোখের জ্যোতি ফিরবে। কচু শাক খেলে চোখের জ্যোতি ফিরবে বাবা। আব্বাজি আমার, হাদিসটি ইমাম তাবরানী মুআজ্জামে কবিরের মধ্যে আপনার কিনা মুআজ্জামে আওসাত গ্রন্থে বর্ণনা করেন। উভয় গ্রন্থে হাদিসের সনদ সহিহ। ইমাম জুরকানি শারহুজ জুরকানি আলাল মাওয়াহিদ গ্রন্থে বলেন ফাইন্না হাদিসুম মুআয হাযা হাসান, নিশ্চয় হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি হাসান বলেছেন। আর জোরে বলুন। বাবা ওয়াহাবিদের বড় একজন তাহকিককারী, ওয়াহাবি লামোজাবি বুকে হাত বেঁধে নামাজ পড়ে যারা, এদের একজন বড় গুরুদেব, তার নাম হলো নাসিরউদ্দিন আলবানী। তার একটি কিতাব সহিহুত তারগীব, সেই তারগীবের মধ্যে বলেন হাসানুন সহিহ, এই হাদিসটি হলো সহিহ। সুবহানাল্লাহ। ওয়াহাবিরা পর্যন্ত হাদিসটি সহিহ বলেছে। এ বাবা, আমি আমিনুদ্দিন সহিহ বললে তো হবে না, পূর্বেশ্বরী ইমামগণ কি বলছেন হাদিসের ইমাম, এদের দ্বারাতে সনদ দিতে হবে। জোরে বলে। এরা খুঁজেই পাচ্ছে না। এইরূপ ভাবে বহু হাদিসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর কি বলেছেন দেখুন। عن كثير بن مدرة الحضري من أن النبي صلى الله عليه وسلم قال في ليلة النصف من شعبان يغفر الله عز وجل لأهل الأرض إلا المشركين والمشاهين. رواه البيهقي في شعب الإيمان وقال مرسلا. جد جركن سبحان الله. حضرت كثير بن مدرة হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা মধ্য শাবান শবে বরাতের রাতে মুশরিক ও হিংসুক ব্যতীত সমস্ত পৃথিবীবাসীকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। গাধারা খুঁজে পায় না। এইরূপ ভাবে অনেক দলিল, এতটা দলিল আছে বাবা এর পিছনে যে আপনি অন্তত শতাধিকের উপরে দলিল আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা খুঁজে পাচ্ছে না। আব্বাজি আমার, শুধু তাই নয়, আপনি আরো দেখুন
পূর্বেশ্বর ইমামগণ কি বলেছেন? আন আবি সালিবাতা আবি সালেবা আল খাশনি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ये करा तो النبي صلى الله عليه وسلم قال إذا كان ليلة النصف من شعبان اطلع الله إلى خلقه فيغفر للمؤمنين ويملي الكافرين ويدعو أهل الحقد بحقدهم حتى يدعوه رواه البيهقي وقال هو جلكنا سبحان الله। হে বাবাজি, আমার এক কথায় পূর্বেশ্বরী সমস্ত ইমামগণ শাবানের মধ্যরাত্রকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বরকতময় বানিয়েছেন। এত বরকতময় तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ maaf করে দেন। maaf করেন না জাদুকরকে, maaf করেন না হিংসুকে, maaf করেন না আপনার আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকে, maaf করেন না মদ পানকারীকে, মা বাপের নাফরমান সন্তানকে maaf করেন না। হে বাবাজি আমার, কিন্তু কেউ যদি গুনাহে কাবিরা করে আর আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা ভিক্ষা করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। সবে বরাত খুঁজে পাচ্ছি না, আমি কি করব? কেউ যদি না পায়, আমরা পাই তাই আমরা করি। আব্বাজি আমার, আর ওরা বলতেছে করা যাবে না। হ্যাঁ, ওরা এটাও বলছে করা যায়। যেমন আরো একটি হাদিস পাওয়া যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসেছেন, ইবাদত বান্দেগি করতেছেন, এমন ইবাদত করতেছেন, কান্নাকাটি করতেছেন নবী আমার। আমি হঠাৎ মনে করলাম বুঝি নবী আমার দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের ইবহাম আঙ্গুল মোবারকাকে আপনার হিলিয়ে দিলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সমাপ্ত করে বললেন, ওগো বিবি আয়েশা, তুমি এমন করে ইবহাম আঙ্গুলকে হিলিয়েছো, তুমি মনে করেছো আমি তোমার হকে ফাঁকি দিয়েছি? হুজুর গো, না না না, আমি মনে করলাম বুঝি আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন, কারণ আপনার নড়াচড়া দেখতে পাচ্ছি না, আপনি নীরব নিস্তব্ধ হয়ে গেছেন হুজুর। এই জন্য আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ইবহাম আঙ্গুলকে আপনার কিনা হিলিয়ে দিয়েছি। আমার আপনার নবী বলেন, ওগো বিবি আয়েশা, তুমি জানো আজকের কোন রাত হলো? এই রাতটার নাম হলো লাইলাতুল মুবারাকা, যাকে শবে বরাতের রাত বলা হয় বিবি। এই 14 শাবান দিবাগত রাত আল্লাহ পাক তার বান্দা বান্দিকে maaf দেবেন বলেছেন, স্বীকৃতি দিয়েছেন বলে আমি নবী আল্লাহর কাছে শুধুমাত্র রোনা জারি করি, আল্লাহ আমার উম্মত আপনি maaf করে দিন। সুবহানাল্লাহ। হ্যাঁ গো, যে রাতে নবী এত কান্না কাঁদলেন আমাদের জন্য, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। আব্বাজি আমার, আরো একটি হাদিস পাওয়া যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি নবী পাককে পেলাম না আমার গৃহে। আমি আপনার কিনা খুঁজতে লাগলাম, হঠাৎ করে আমি আমার নবী পাককে পেয়ে গেলাম জান্নাতুল বাকি, মদিনাতুল মুনাওয়ারার নিকটতম কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে। এমন সমাধি আমি নবী পাকের সঙ্গে দোয়াতে শামিল হয়ে গেলাম, কারণ আমার আপনার নবী ওই আপনার 14 শাবান দিবাগত রাতে জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে ঢুকে সমস্ত উম্মতানের জন্য দোয়া চাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এইখানে দেওবন্দি ওয়াহাবিরা বলে একা একা যাও, সবাইকে নিয়ে যাওয়া যাবে না। ওরা বলতেছে বেদাত বেদাত বেদাত, এই বলতে না। হ্যাঁ বন্ধুরে, ওরা বলতে চায় আমার নবী পাক একা গেছেন, তুমি লোক ডেকে নিয়ে যাওয়া কেন? ওরা বলে বেদাত। আমি আরো আপনাদেরকে দলিল দেব, জিয়ারাতের প্রসঙ্গে সাহাবী রাসূল করেছেন কিনা। ওরা তো জিয়ারাতকে মানতেই চায় না বাবা। সোনামানিক আমার, পৃথিবীর জমিনে তারা বলতে চায় বেদাত। বেদাত মানে নতুন আবিষ্কৃত। আচ্ছা, মাইকে ওয়াজ করছি, এটা কি বেদাত না ভালো? বেদাত, কিন্তু এটা ভালো বেদাত নাকি? এটা ভালো বেদাত। টেনে চাপা কি
বলছেন নবী পাক যা করেছেন তার বেশি করা যাবে না। তার মানে ও মনে হয় সাইকেল চালায় না, মোটর সাইকেলও চালায় না, এখনকার সময় জামা গায়েও দেয় না। বাবা তখনকার সময় এই খতমে বুখারী হতো না, তোমরা করো কেন? এটাও তো বেদাত। খতমে বুখারী হয় না, এত বড় গাধা যে নবী পাক যা করেছেন তার বাড়তি করে না, তা তুমি করো কেন গো? তোমায় কোন হাদিসে পেয়েছো যে খতমে বুখারী করতে? তুমি হাদিস থেকে দেখাও খতমে বুখারী হবে। বুখারীর তো জন্মই হয়নি তখন, ঠিক কি না বল? বাপজি আমার, কোরআন শরীফের জিলদ লাগানো হয় তখন ছিল না, কিন্তু আমরাও জানি এটা বেদাত, কিন্তু ভালো ভালো বেদাত, নেকির কাজ। জিয়ারত করি আমরা, আর এক ভাইকে সাথে করে নিয়ে যাই, আব্বাকে নিয়ে যাই, চাচাকে নিয়ে যাই, দাদুকে নিয়ে যাই। এই কারণে কবর জিয়ারত বেশি বেশি করে আমার নবী পাক করতে বলেছেন। কবর জিয়ারত করলে মনের পরিবর্তন ঘটে যায়। আর পৃথিবীর জমিনে যারা কবর জিয়ারত করে তারা মুস্তাহাব সওয়াবের অধিকারী হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দোয়া যদি কবুল করে, মৃত ব্যক্তি কবরে আযাব থেকে নেজাত পেয়ে যায়। জিয়ারত করা খারাপ কাজ? কথা বলেন না কেন? এদের কাছে খারাপ। আব্বাজি আমার, এখন জিয়ারত করব আমরা, এখন চলুন না কেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জিয়ারত করেছেন। বাবাজি আমার, আমরা করলে যত দোষ, বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিয়ারত করছেন। قال النبي واجمعوا على ان زيارتها سنة لهم। ইমাম নববী বলেছেন উম্মতের ইজমার হয়েছে যে কবর জিয়ারত করা সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতির কথা বলছি, যিনি ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি ৭৫ বারের বেশি আমার নবীকে দিদার করেছে। আরে চোর যারা বলতে যারা একবারও নবী দেখিনি। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবাজি আমার, ইমাম সিউতি শারহে সুন্নাহ ইবনে মাজাহ প্রথম খণ্ড ১১৩ পৃষ্ঠাতে, জাহিরাতুল ওকাবি ২০তম খণ্ড ২৫ পৃষ্ঠায়, ইমাম মোল্লা আলী কারিমের কারসারে মেশকাতের ৪র্থ খণ্ড ১২৫৫ পৃষ্ঠায়। জোরে কোন সুবহানাল্লাহ। সহিহ হাদিসের আলোকে কবর জিয়ারত। আন ইবনে বুরাইদা আন আবি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর ফুজুরুহা ফাইন্না জিয়ারাতুহা তাযাক্কারুন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা তার পিতা সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতিপূর্বে আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন থেকে কবর জিয়ারত করো, কেননা জিয়ারতের মাধ্যমে পরকালের কথা স্মরণ হয়। আর জোরে বলুন মুসনাদে ইবনে জাদ হাদিস নাম্বার 1989, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22958, সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 2305, সুনানে আবি দাউদ হাদিস নাম্বার আপনার কিনা 3235, মুসনাদে বাজ্জার হাদিস নাম্বার 4435, ইমাম নাসাই সুনানে কুবরা হাদিস নাম্বার 2171, সুনানে নাসাই হাদিস নাম্বার 2032, আল মুনতাকা হাদিস নাম্বার 863, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 5391, ইমাম তাবারানী মুজামুল আওসাত হাদিস নাম্বার 2966, ইমাম তাবারানী মুজামুল কবির হাদিস নাম্বার 1152, ইমাম তাবারানী মুসনাদে শামিন হাদিস নাম্বার 2442, ইমাম আবু নাসাই হিলিয়াতুল আউলিয়া খণ্ড নাম্বার, হে বাবা, খণ্ড নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 367, ইমাম বাইহাকি শুআবুল ঈমান হাদিস নাম্বার 8848, ইমাম বাগাবী শানে সুন্নাহ হাদিস নাম্বার 1553, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 6708, ইমাম বাইহাকি মারিফাতুস সুনানি আল আযহার হাদিস নাম্বার 17000
17414, ইমাম বাইহাকি সুনানে কুবরা হাদিস নাম্বার 17886। সো বাবাজি আমার জোরে কোন সুবহানাল্লাহ। ফুজুরুহা তোমরা করো। এই ফুজুরুহা এতটা বর্ণনায় নবী পাক বলেন আমি আগে জিয়ারত করতে মানা করেছিলাম, এখন সবাইকে বলছি তোমরা ফুজুরুহা সবাই জিয়ারত করো। বলতে একা একা যাও, এই রূপ ভাবে বহু দলিল আছে। আমার রাসূল নিজে তার আব্বা জানের রওজা জিয়ারত করতে গিয়ে আম্মা জানকে হারিয়েছেন। অনেকবার আমার দরুদি নবী আব্বা আম্মা রওজা জিয়ারত করতে গেছে। সুবহানাল্লাহ। তাহলে জিয়ারত করা আমরা এটা এইজন্য যাও সুন্নাত, আর সবাই মিলে যাওয়া মুস্তাহাব। আরো জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে যারা মুস্তাহাব ভালো কাজ থেকে আমাদেরকে বাধা দেয় এরা কোন দলের মানুষ হবে আপনি নিজেই হিসাব করুন। কথা বুঝতে বহু বাবা বহু প্রমাণ। বিগত দিনে কেউ একজন বলেছে কোন একজন মৌলবি শবে বরাত নাই, তো কানা কচু শাক খেলে খুঁজে পাবে, ওকে খুব অচিরেই ইনশাআল্লাহ তাআলা ধরা হবে। হয় বুঝিয়ে দাও নইলে বুঝে যাও, ঠিক কি না বলেন? এ বাবাজি আমার, তারপরে কি অনেক কথা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক গায়েবের খবর দেননি, বলছে না? এই কত বড় পাগল বাবা। গায়েব দুই ভাগে বিভক্ত, এক হলো নিজস্ব জ্ঞান আর একটা প্রদান করা জ্ঞান। আপনারা হয়তো মনে করবেন হুজুর এর সব বলতেছেন কেন, আমরা সাধারণ কি বুঝি। আজ এই ইউটিউবের যুগ, হে বাবা আমার এই কথা তামাম দুনিয়া হতে পারে কি না? কথা বলেন, আমরা তো সুন্নি নাকি না আমরা ওয়াহাবি? তাহলে আমরা যদি সুন্নি হই তো সুন্নির কথা আমরা বলবো, ওয়াহাবির কথা আমরা বলবো কেন? ওয়াহাবিকে তো আমরা দলই গণ্য করি না। এজন্য একটা মশলা বলে দিই, রাগ করছেন আমার কথায়? আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে একটা ছোট করে একটা জীবনীর দিকে এগিয়ে যাব, কিন্তু আর 10টা মিনিট সময় দেন। আমি গায়েবটা একটু অদৃশ্যের জ্ঞানটা একটুখানি পরিষ্কার করে নিই, ঘটনাটা বলবো। রাগ হচ্ছে আমার কথায়? একটি লোক নামাজ পড়তে এসেছে, আর এদিকে মসজিদে আপনারা মনে করেন মঙ্গলাটি মসজিদে জামাত চলছে, আমাদের মাওলানা হাসানুজ্জামান দাদা আমার নামাজ পড়াচ্ছেন। এখন আপনাদের উজুখানা আছে, আর মনে করেন আমি গেছি নামাজ পড়তে। এখন আমাদের মাওলানা সাহেব উদাহরণ কিন্তু বাস্তব মনে করবেন, যে মনে হয় এটা এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য। এখন দাদা নামাজ পড়াতে গিয়ে যে কোনো সূরার একটি জায়গায় ত্রুটি করছে, আর আমি কিন্তু কানে শুনতে পাচ্ছি মাগরিবের নামাজ। এবার আমি ওখান থেকে আমি বলে দিচ্ছি, বুঝতে পেরেছেন? ওখান থেকে আমি বলে দিলাম, আর আমার ওই বলে দেওয়া লুকমাটা দাদা নিয়ে নামাজ পড়ালেন। নামাজ হবে না হবে না? কথা বলেন না কেন? উনি ভুল করছিলেন, আমি উজুখানা থেকে বলে দিলাম যে এই, আর উনি সেটাই বলে আবার ওটা সম্পূর্ণ করলেন। নামাজ হবে কি হবে না? কথা বলেন, হবে না। আপনি হয়তো এবার বলবেন কেন হুজুর হবে না? ভুলকে ঠিক করে দিলেন তাও হবে না। এই কারণে হবে না যে আমি জামাতের বাইরে। আমি কিসের বাইরে? জোরে বলুন, আমি কিসের বাইরে? জামাতের বাইরে। জামাতের ভিতর থেকে যদি কেউ লুকমা দেয় আর সেই লুকমাটা যদি নেয় তাহলে হবে। বেজামাতের সঠিক হলেও নেওয়া যাবে, এরা হলো বেজামাত, এদের কথা নেওয়া। আমি আমিনউদ্দিন বেজামাতের লোক, আমার কথা নিয়ে যদি দাদা নামাজ পড়ায় তো হানাফি মাযহাবে বলছে ওই নামাজ বাতিল। মশলাটা জানবেন ভালো করে। তাহলে আমার সঠিক কথা বলার পরও নামাজ না হওয়ার কারণ একটাই, আমি জামাত থেকে বাইরে। তা যারা বলছে শবে বরাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, এটা নাই ওটা নাই, ওরা কি আমাদের জামাতে? তাহলে আমাদের ওদের কথা চলবে।
একটি দল জান্নাতি হবে, 72টা জাহান্নামী হবে। আপনি তো আগেই বলছেন আমরা জান্নাতের দলে, তাহলে আপনি ওদের কথা লিখছেন কেন? ওদের কথা চলবে না। তুমি ডিগ্রির পাগল আর আমরা মোহাব্বতের পাগল। বাবাজি অদৃশ্যের সংবাদটা একটু বলবো না, ঘটনাটা একটুখানি বলি, একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি। তো পীর সাহেব প্রতিদিন জান ইবাদত বান্দাগি করেন। বিবি প্রতিদিন দেখে একটা মানুষ, একজন পীর সাহেব তার বাড়ির ওপর দিয়ে হাওয়াতে উড়ে যায়। কিসে উড়ে যায়? হাওয়াতে, সন্ন্যার উপরে উড়ে উড়ে যায় বাড়ির পাশ দিয়ে। প্রতিদিন দেখে, চিনতে পারে না, কিন্তু চিন্তা করে এই পীর সাহেবকে যদি পেতাম তাহলে আমি মুরিদা হতাম। কি হতো? মুরিদা, মুরিদ হয়ে যেত। একদিন স্বামীকে বলছে, তুমি কেমন পীর, এত বড় পীর সেজে রয়েছো, তুমি জানো আমার বাড়ির ওপর দিয়ে প্রতিদিন একজন আল্লাহর ওলি হাওয়ায় উড়ে যায়, কই তোমার তো কিছু দেখি না। তখন স্বামী বলছে, বিবি তুমি যে পীর সাহেবকে হাওয়ায় উড়ে যেতে দেখো, সেই পীর সাহেব হলাম আমি। সুবহানাল্লাহ বলো। তখন বিবি বলতেছে, সেই জন্য একটু বেঁকে বেঁকে যাচ্ছিল, সেই জন্য একটু বেঁকে বেঁকে যাচ্ছিল। তো আমি আমিনউদ্দিনের কথা অনেকে সহ্য হয় না, যতই আমরা সোজা বলি এরা বলে ও বেঁকে বেঁকে যাচ্ছিল, মানে ওই অবস্থা। আব্বাজি আমার, আমি প্রথম নাম্বারই বলি, দলিল কোন মৌলবি নয়, দলিল কোন মুফতি সাহেব নয়, দলিল কোন পীর সাহেব নয়, দলিল কোরআন ও হাদিস, ইজমা কিয়াস। এখন আমি যখন কথা বলবো, কারো বাপের উপরে যেতে পারে, তার রাগ হবে, আমার কিচ্ছু করার নেই। হয় আমাকে বুঝিয়ে দিতে হবে, নইলে বুঝে যেতে হবে, কারণ কোন পীর দলিল নয়। কথা বোঝা যাচ্ছে? পরিষ্কার। আমার বক্তব্য হলো এটা, মনে করুন আমরা মানি মুর্শিদাবাদ হুজুরকে, খুলনা হুজুরকে মানি কি না? ভালোবাসেন তো নাকি? কথা বলেন না, ভালোবাসেন। এখন হুজুরকে ভালোবাসি, কিন্তু আমি দেখতে পেলাম হুজুর এমন একটি কথা বললেন যেটা কোরআন হাদিস একটু অন্যরকম বলছে, আমি ওই কথার প্রতি আমল করব না। হুজুরকে ভালোবাসি, ওর প্রতি আমার আমল নেই, কারণ আমরা দেখতে পেলাম এইটা এরকম। সব জ্ঞান যে একজন মানুষের থাকবে তাহা নয় বাবা। আল্লাহর ওলি হলেও সেও ভুলের মধ্যে, সাহাবীরা হলেও ভুলের মধ্যে, যত বড়ই ওলি হোক তারা ভুলের মধ্যে। শুধু ভুল নাই নবীগণকে, আল্লাহ পাক নবীদেরকে বানিয়েছেন মাসুম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভুল যেহেতু আছে, তাহলে ভুলটা স্বীকার করতে আপনার কেন অসুবিধা হয়? এ কিরকম অন্ধের মতো ভক্ত? সেই প্রসঙ্গে আমি বলতে চাই, পৃথিবীর যে আউলিয়াই কেরাম হোক, অবশ্যই তাকে আমরা শ্রদ্ধার পাত্র মনে করি। তার কথাটা যদি কোরআন ও হাদিস সহিহ স্পষ্ট দলিল পাই, কথাটা যদি তা কোরআন হাদিসের বাইরে যায়, আমরা ওই কথা মানব। কথা বোঝা যাচ্ছে? কারণ আমরা কোরআন এক নাম্বার দলিল। কোরআনে এমন কিছু নেই, এমন কি কিছু আছে? সব কোরআন মাজিদে আছে। আর সমস্ত কোরআন মাজিদের জ্ঞান আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। তার মানে নবী পাকের কাছে সব জ্ঞান আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলুন বাবা। নবী পাকের গোলাম যারা হবে তাদের কাফনেও দাগ লাগবে না। লাগবে কি? তারা কবরের মাটি তাদের খায় না, পোকাতে খায় না। এরা হলো প্রেমিক। ত্রুটি থাকতে পারে, তার যে জীবনে পাপ নেই এমন বিষয় না, থাকতে পারে। আমাদের থেকে তো অনেক ভালো, তাই তো তাদের কাছে যায়।
না একবার তিনি নিষ্পাপ, কোনো পাপ নেই এমন কোন মুফতি কোন মৌলবি যদি বলতে পারে যে আমার পীর সাহেবের কোনো পাপ নেই, তাহলে সে বাবা নবী ডিগ্রি পেয়ে যেতেন। নবী নয়, নবীরাই নিষ্পাপ। ওলি আল্লাহ যাই করুক কিছু না কিছু ত্রুটি আছে, নবীদের ত্রুটি ধরা নিষেধ। তুমি যদি মুরিদ হও তোমার পীরের ত্রুটি তুমি বর্ণনা করবে না। আমার পীরের মুরিদ তো সবাই নয়, কথা বলেন। তাহলে আমার পীরের কথা যে আপনাকে মানতে হবে তা নয়। আমার পীরের কথা যদি আপনি দলিল সম্মত পান তাহলে মানবেন, নইলে আপনি মানবেন কেন? কথা বুঝতে পারেননি আমার কথা? আমার পীরকে যে আপনি ভালোবাসবেন, কে বলেছে আপনাকে ভালোবাসতে? ওটা আপনার ব্যাপার। কিন্তু আমার পীর আমার কাছে শ্রদ্ধার পাত্র, আমার প্রত্যেকটি কথা তার মনে রাখা, তার মোতাবিক আমল করা, এটা আমার জন্য প্রযোজ্য, আপনার জন্য না। আপনার জন্য হলো দলিল। কারণ আমি যেভাবে ভালোবাসি আমার বাপকে, আপনাকে কে বলেছে আমার বাপ যদি ঠিক মতো চলে আপনি মানবেন? অনেকে বলবে তাহলে আমার হুজুর কি ভুল করে গেছে? ওইটাই তো আপনার ভুল ধারণা প্রথম নাম্বার। করেছি কিনা আমি বলবো কেন? কোরআন হাদিস দেখো, কোরআন বলছে, হাদিস বলছে। চলুন। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं हो। একটু मोहब्बत, मोहम्मद के गुलामों का कफन मैला। आरो उच्च करे मोहम्मद के गुलामों का कफन मैला। যার বাংলা অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যারা, তাদের কাফন ও ময়লা। বিশ্বাস আছে তো আমাদের নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं हो। मोहब्बत कमली वाले से वो जज्बा है, सुनो लोगो, ये जिस मन में समा जाए, ये जिस मन में समा जाए, ओ मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला। আপনাদের আওয়াজে মজা নাই, একটু সাহায্য করেন আমার সঙ্গে খুব মোহাব্বতে। মোহাম্মদ কে গোলামোं का कफन मैला, जो नामे मुस्तफा चुम ले, नहीं दुखती कभी आंखें। सुभान अल्लाह। जो नामे मुस्तफा चुम ले, नहीं दुखती कभी आंखें, पहन ले जो प्यार उनका, वो बदन मैला नहीं हो। पहन ले जो प्यार उनका, वो बदन मैला नहीं, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं।
गुलों को चूम लेते हैं सहरनम शबनमी कतरे, गुलों को चूम लेते हैं सहरनम शबनमी कतरे, नबी की नात सुन ले तो, नबी की नात सुन ले तो चमन मैला नहीं होता, नबी की नात सुन ले तो चमन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती ज़मन मैला, मोहम्मद के गुलामों का कफन मैला। जरे बोलूं सुभान अल्लाह। नबी का दामन रहमत पकड़ लो ऐ जहां वालो, सुभान अल्लाह। नबी की दामन रहमत पकड़ लो ऐ जहां वालो, रहे जब तक हाथों में चरण मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला, ता ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं। जरे बोलूं सुभान अल्लाह, सुभान अल्लाह। কথা কি বোঝা যাচ্ছে? জি আব্বা আমার শবে বরাত পালন করা যাবে কিনা, নবীকে আল্লাহ পাক অদৃশ্যের জ্ঞান দিয়েছেন কিনা, পাশাপাশি কদম বুসি করা যাবে কিনা, আর নারায়ে হায়দারি ইয়া আলী বলা যাবে কিনা জানা দরকার আছে কিনা? কথা বলেন না কেন? কারণ আমাদের পিছনে দাগের অভাব নাই। তাই যদি না হতো আমাদের রাসূল একথা বলতেন না ৭৩টি দল হবে, একটি জান্নাতি হবে, বাকি সব জাহান্নামী হবে। তাহলে একটি দল যেটা জান্নাতে যাবে ওটা কোন দল? ইমাম মোল্লা আলী কারি বলেন লা শাক্কা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত, ওই দলটার নাম হলো সুন্নি জামাত। জোরে বলে কোন দল যাবে? আর সুন্নি কারা এটা আপনার দেখতে হবে না? পীর আপন আপন, সুন্নিয়াত সবার। জোরে বলুন। আপনি মনে করেছেন গোল জামা গায়ে দিলেই সুন্নি হয়ে গেল, আপনি মনে করেছেন গোল টুপি পরলেই সুন্নি হয়ে গেল। এটা আপনার জন্য আপনার কোন গুরু বলতে পারে, কিন্তু আপনার গুরু তো ইসলামের দলিল নয়। দলিল আমার নবী। আমার নবী কাদেরকে সুন্নি বলছেন সেটা আগে দেখতে হবে, ঠিক কিনা বলেন? বাবা আপনি বলছেন গোল জামা গায়ে দিলে সুন্নাত, আপনার তো এটাও জানা নেই যে চেরা জামা গায়ে দেওয়াও সুন্নাত। টুপি, ওই টুপিটা আমরা নিষেধ করি যেটা গান্ধীজির মাথায় থাকে, দেখবেন নৌকা মতো, এই টুপিটা নিষেধ করি। দেখবেন আমাদের আশেপাশে কিছু আছে আপনার খান বাহাদুর আহসানুল্লাহ ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির ভক্ত, ওনার মুরিদ, তারা দেখবেন লম্বা টুপি একটা পরে। জিজ্ঞাসা করি আপনারা এই টুপি পরেন কেন? কোল টুপি পরা ভালো ছিল। তা যে বাবা তুমি কি জানো, এই যে আমার নবী পাকের পা মোবারক, এই পা দুটো এক জায়গায় করলে লম্বা হয়, তাই ওই পায়ের নিশানাতে আমরা এই টুপি বানিয়ে মাথায় রেখেছি। আমার নবীর পা মোবারক আমাদের মাথায় থাক। জোরে বলে আমরা পাঁচ কলি পড়ি, পড়ি কি অনেকে এরও পাঁচ।
আমরা পাঁচ পাঞ্জাতনকে মানি। পাঁচ পাঞ্জাতন মানে বোঝেননি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বেরিয়ে এসেছেন, কালো কম্বল, 86 তার হাদিস বলছি আমি, গায়ে একটি কালো কম্বল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন, দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসেছেন, ফাজাআল হাসান, ইতিমধ্যে হাসান পাক এলেন, নবী তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের ভিতরে? কম্বলের মধ্যে। ফাজাআল হুসাইন, ইতিপূর্বে হযরত ইমাম হুসাইন পাক আগমন করলেন, দয়ার নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। আরো জোরে বলুন। একটু পরেই হযরতে খাতুনে জান্নাত আম্মা জান ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি যুবকদের সরদারিনী, যে খাতুনে জান্নাতের, তিনি তো জান্নাতি নারীদের সরদারিনী, তার স্বামীও জান্নাতি, তার বাপ নবী আমাদের জান্নাত বন্টনকারী, জান্নাতের মালিক, যার বেটা হাসান, যার বেটা হুসাইন জান্নাতি সমস্ত যুবকদের সর্দার। খাতুনে জান্নাত এসেছেন। আর এক শ্রেণীর পাগলা মৌলবীরা আওয়াজ করে বলছে কবর চেনে না, নবীর মেয়ে কি তা চেনে না। এই বাপের বেটা যদি মায়ের দুধ তোর বুকে থাকে তো বয়, দেখবি তোকে দেখাবো আমার নবী পাকের আলে পাকদের পাওয়ার কতটা। আবু যার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা না কবর খোদাই করেছে, কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না। বিয়াদব, তুই তো আলে পাকের দুশমন। হাসান পাক হুসাইন পাকের মা চিনি না, আলীর স্ত্রী চিনি না, এ কথা আমাদের নয়, পাক পাঞ্জাতনের দুশমনদের কথা। আর তুমি যদি সুন্নি হবে তা তোমার মুখে ও কথা কেন থাকবে? কেন আমি সুন্নি? তাহলে আমি একটু রাসূলের হাদিসটা দেখি কারা সুন্নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ পাঠ করে বলতেছেন, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমি নবী পাক বর্ণনা করলাম, আমার আলে পাককে যারা মোহাব্বত করে ভালোবেসে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি গোল টুপি আর গোল জামায় পরে রয়েছো, আর আমার নবী পাক বলছেন আলে পাককে যারা ভালোবাসে, এখন আলে পাককে মাননে ওয়ালা তারা সুন্নি। রাসূল নিজ জবানে বলেন মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারাই হলো সুন্নি জামাত। জোরে বলুন। আপনি যাকে তাকে সুন্নি জামাত মনে করেছেন। মিলাদ আর কিয়াম করে সুন্নি জামাত হয় না, নামাজ পড়ি সুন্নি জামাত হয় না। বাবাজি আমার ভালো করে বুঝুন, তাহলে নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন, আমি তাকেও ভিতরে ঢুকিয়ে নিয়েছি। ইতিমধ্যে হযরতে মাওলা পাক আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীম আগমন করেছে। জোরে বলে কে এসেছেন? কে এসেছেন? আলিয়ে পাক। কে? আলিয়ে পাক, যিনি হলেন বেলায়াতের সরদার। জোরে বলে। এখন আপনি তো বেলায়াত জানলেন না। বেলায়াত, বেলায়াত কাকে বলে? নবুয়াত দিয়ে পথ ভোলা মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য আল্লাহ জগতে যাদের পাঠিয়েছেন তারা হলেন নবীগণ, আর বেলায়াত দিয়ে আল্লাহ যাদের জগতে পাঠিয়েছেন তারা হলেন আউলিয়ায়ে কেরাম। আর এই বেলায়াতের সরদারি হলো মাওলায়ে পাক। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি যাদেরকে ওলি বলছো সে দেখো আগে বেলায়াতের দরজায় আছে কিনা। যদি বেলায়াতের দরজাতে থাকে তো সুন্নি ওলি, নইলে ইয়াজিদের দলের আউলি আসে। আমার কথা সবার ভালো লাগবে না, কারণ আমি একটা দলের কথা বলবো, তো আমি 72টা তো আমাদের লয়।
আব্বাসি আমার সোনা মানিক যখন চারজনকে আমার নবী পাক কম্বল মোবারকার ভিতরে ঢুকিয়ে নিয়েছেন বাবা, ঢুকিয়ে নেওয়ার পরে আমার নবী পাককে দেখা যায়, চারজনাকে দেখা যায় না। তার মানে দরদি নবী বুঝাতে চাচ্ছেন এই চার হলো আমার, আর আমি রাসূলুল্লাহ হলো এদের সকলের অনুগামী। এরা সবাই হলো আমার, আমি হলাম তাদের, তারা হলো আমার। আমার রাসূল হাত মোবারকা তুলে দোয়া চাইলেন, আয় আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, আর এদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই ওয়া আহলু বাইতি, আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়জন কয়জন? পাঁচজন। নবীকে দিয়ে আমরা পাঁচ কলি পড়ি, ওই পাঞ্জাতনের অনুসরণ করি। জোরে বল সুবহানাল্লাহ। তোমার কাছে ভালো নাও লাগতে পারে বাবা, কারণ পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নবীকে সৃষ্টি করেছেন, মিরাজে ডেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমরা জানি নামাজ হলো 5 ওয়াক্ত বাবা, 5টি দাগ আমরা নিদর্শন করেছি 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের অনুসারী আমরাও, তাই পাঞ্জি গানাদের খেয়ালে আমরা 5 পাঞ্জাতনের মহাব্বতে আল্লাহর রাসূলের আনা ইবাদত করি। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে বাবাজি আমার সোনা মানিকেরা? আল্লাহ পাক আল্লাহ তাআলা কোটি 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 বলতে বলতে শেষ হয়ে যাব, তো ফেরেশতা শেষ হবে না, এত আল্লাহ বানিয়েছেন। এই ফেরেশতাগণের মধ্যে 4 জন শ্রেষ্ঠ, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। বাবা আমার আল্লাহকে দিয়ে হয় 5 জন, এজন্য আমরা ওই 5 জনের নিদর্শন রেখেছি। আমার নবী পাকের 4 জন সাহাবী, বহু সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে 4 জন হলেন শ্রেষ্ঠ সাহাবী, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। এই 4 জন সাহাবী আর আমার নবীকে দিয়ে হয় 5 জন। আমরা ওই 5 জনের নিদর্শন টুপির মধ্যে রেখেছি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे रिसालत, गौसे उड़ाहारी का दामन, गौसे खुलनबी का दामन, गौसे देहलवी का दामन, मौलाना अमीनुद्दीन शाह, नारे तकबीर, नारे रिसालत। আমি আপনাকে বলিনি যে আপনি ওই টুপি পরেন, ওই টুপি ছাড়া নামাজ হবে না, এমন ধারণাটা ভুল। এরকম ধারণা ভুল। আমরা ভালো লাগে তাই তাদের অনুসরণ করে করি। আপনার যে টুপি ভালো লাগে আপনি পরুন, ওই কিস্তি টুপিটা বাদ দিয়ে পড়ুন, ওই কিস্তি টুপিটা বাদ দিয়ে পরুন। কিন্তু এগুলো আমরা করি আমাদের মহাব্বতে, কারণ এর খুব অনেক কথা, ঘটনাও অনেক। এক কথায় বুঝুন, একদিন আমার কাছে খুলনাবি হুজুরের কাছে একজন টুপি নিয়ে আসলেন, মাথায় দিয়েছে তো সুন্দর, বাহ খুব সুন্দর টুপি তো। সার কথা সেই থেকে টুপি সব পড়তে হুজুরও পড়লেন, সবাই দেখছে হুজুর যা পড়েছে তামু পড়ি। এর নাম হলো প্রেম। এইভাবে চলছে। তাই বলে আপনার জন্য জরুরি নয়, কারণ আপনি তো মুরিদ নন, তা আপনার জন্য জরুরি হবে কেন? আমাদের ভালো লাগে তাই আমরা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? আব্বাজি আমার 5 পাঞ্জাতন, তাহলে বোঝা গেল এই 5 পাঞ্জাতন 5 জন আমার আল্লাহ পাক তাদের সম্পর্কে কোরআন মাজিদের ভিতরে আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে নবী আমার দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি এদেরকে পাক করে দিন, আল্লাহ এদেরকে আপনি ত্রুটি মুক্ত করে দিন। আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানান, হাবিব আমি আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলাম তারা পবিত্র এবং পাক। নবী তুমিও নূরের, তোমার থেকে যারা বেরিয়েছে তারাও নূরের। এই কথাকে পরিষ্কার করে সরকারে আলা হযরত আজিমুল বরকত দরিয়া ইশকে রহমত তিনি বলতেছেন, তেরে নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর
কা, ও নবী গো আমি আল্লাহ আপনাকে বানিয়েছি নূরে মুজাসসাম, আমি আপনাকে বানিয়েছি শুধু নূর নয়, আপনি হলেন নূরে মুজাসসাম। আয় হাবিব আপনার থেকে যারা এসেছে সবাই নূর, সবাই আলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের দুটি কন্যাকে বিয়ে করেছেন। দ্বিতীয় নাম্বার সাহাবী নাম তার উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাক বললেন জিন্নুরাইন তার মানে দুই নূরের অধিকারী। একজন মেয়ে বিয়ে করলেন নাম তার উম্মে রোকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করার পরে আর একটা মেয়ে বিয়ে দিলেন যার নাম হলো হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুটি কন্যা বিয়ে করার জন্য ওনার উপাধি হলো জিন্নুরাইন। আমার নবী পাকের জবান মুবারাকার কথায় বোঝা গেল আমার নবী পাকের কন্যাগণ হলেন নূর, তাহলে ওই নবী কি মাটি হবে? আমার আম্মা জানের জায়গা হচ্ছে না, আম্মা জান আপনারা একটু বসেন, একটু আগিয়ে বসুন আর একজনের বসার সুযোগ করে দিন। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা, একটু মোহাব্বতে চলো নবীজির জান্নাতে মদিনা। অনেকে হয়তো বলে মদিনায় আবার জান্নাত আছে। হ্যাঁ বাবা, মক্কায় গেলে আল্লাহর ঘর কাবা দেখতে পাবে, আর মদিনায় গেলে জান্নাতের টুকরা পাবে, যাকে বলা হয় রিয়াদুল জান্নাত। যে জায়গায় আমার রাসূলে পাক বলেন যে রিয়াদুল জান্নাতে প্রবেশ করলো আল্লাহর দয়ার জান্নাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। চলো নবীজির জান্নাতে মদিনা, আর মোহাব্বতে চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়, কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রওজায়, চলো নবীজির জান্নাতে মদিনা। আরো মোটা করে বলুন চলো নবীজির জান্নাতে। বাবা আমার মায়েদের অনুরোধ করব, আপনাদের অনেক সম্মুখে নাকি জায়গা আছে, দয়া করে একটু আগিয়ে বসুন আর একজনকে বসার মতো সুযোগ করে দিন। মোহাব্বতে বলুন চলো নবীজির জান্নাতে মদিনা, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা। আহা খুব খেয়াল, যে যত নবীর আশিকার হাসরেতে পাইবে তিনি মহান সম্মান, পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন নবীজির মায়ায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা। কঠিন হাসরের দিনে
যাবেন না নবী উম্মত বিনে কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী আমাদের বিনে মাফ করে দিবেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনা যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মদিনার গলি দেখার মতো সুযোগ নসিব করে দিন জোরে বলুন আমিন।